দাঁড়াও চম্পা মা, একটা মিনিট। কৈফত জানার আগে ও কিছু বলুক, তার আগে ওর কাছে আমার কিছু প্রশ্ন আছে। চম্পা, এক মিনিট, এখন কিছু কথা বলিস না, বুঝতে পারছিস? এই মোটামুটি দাদা কিছু প্রশ্ন করবে, উনি আফটার অল এই ডিজিপি বলে কথা, এবার পাদুর খেল খতম। মা, তার মানে ব্যান ব্যান কোম্পানির শেয়ার আমার নামে হবে? একটিবার যদি মোটামুটি ওই কোম্পানির শেয়ার এই তোর খানদানে তোর বংশে চলে আসে, তাহলে আর কোনো চিন্তা নেই, বুঝতে পারছিস? পুরো জীবন বসে বসে খেতে পারবো। তার জন্যই তো বলছি, এবার মোটামুটি ডিজিপি ছাড়ো আমাদের দলে আছে, আমাদের সাপোর্টে আছে, তার কারণে তুই কোনো চিন্তা করিস না, বুঝতে পারছিস? এই ঘুরে ফিরে দেখবি তোর নামে সব হচ্ছে। কে আটকাবে? কার বাপের বুকে এত দম আছে তুই বল? ডিজিপি বলে কথা, আমাদের কথা তো পাদু শুনতিছে না, ডিজিপির কথা তো শুনতেই হবে। দেখ কেমন হয়েছে, এবার ভালো হয়েছে। আমরা এত ভালো করে বুঝলাম, আমাদের কথা কিছুতেই শুনলি না। উঠতে বসতেই না আমাদেরকে অপমান করতিস। এবার নেট খেলা বুঝ, এবার ডিজিপি স্যারকে প্রশ্নের উত্তর দে। এবার মোটামুটি তো সালিশি হবে, বুঝতে পারছিস? এবার তো মোটামুটি ফাঁসি হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। বলছি, এই যে মিস্টার পাদু, তুমি আগে আমাকে একটা কথা বলো, তুমি কোন অধিকারে, কোন অংশে মোটামুটি আমার বন্ধুর মেয়েকে অপমান করিছো তুমি? তুমি জানো এই মেয়ে ছেলেটি মোটামুটি কত দুঃখ পেয়েছে মনের মধ্যে? কত একটা সেন্সিটিভ ইস্যু। তুমি জানো না মেয়ে ছেলের হৃদয় একটা সেন্সিটিভ পার্ট, বুঝতে পেরেছো? ওরা মোটামুটি খুব ভাবনা, খুব খুব তাড়াতাড়ি মনে আঘাত নিয়ে নে। তুমি যে ওনাকে অপমান করিছো, তোমার অপমানের আঘাত পেয়ে উনি মোটামুটি এই বাংলা খেয়ে মাতাল হয়ে কোথায় কোথায় পড়েছিল। আর সেই জায়গাতে যদি মোটামুটি ওনার অ্যাক্সিডেন্ট কিছু একটা অঘটন ঘটে যেত, তাহলে এটা ড্রাইভারকে নিত। দাদা কাকে কি কথা বলছেন? এটা হচ্ছে যে গন্ডারের চামড়া, বুঝতে পেরেছেন? ওটার গায়ে কিছু লাগতেছে না। এই যে আপনি এত কথা বলছেন, ওর এক কানের দিকে ঢুকছে আর কানের দিকে বের করেছে, বুঝতে পারছেন? ও মোটামুটি পুরো গন্ডারের চামড়া, এবার শক্ত লোহার মতো, বুঝতে পারছেন? ওর গায়ে এসব কিছু লাগে না। ওকে মোটামুটি রামদুলাই দিন, বুঝতে পারছেন? আপনার কাস্টডিতে নিয়ে ওকে মোটামুটি তেলে সরিয়ে মেখে সফি গাছের গাল দিয়ে বারণ, বুঝতে পারছেন? তারপরে খেলা বুঝবে কত দানে কত চাল। আমাদের ঘরে লক্ষ্মীকে নিয়ে খেলাখেলি করতেছে। মোটামুটি কি আর বলবো, কোনো গ্যারেন্টি নেই ও শালা কোন দিন কি করে, তার কোনো তাজ্জব নেই, বুঝতে পারছেন? খেলাখেলি করবে না, ও তো সেটাই চায়। ও এখন সুযোগ খুঁজছে, বুঝতে পারছিস বউ? ও মোটামুটি সেই সুযোগে চান্স মারবে আর ডান্সও মারবে, বুঝতে পারলি? ও চাইছে যে মোটামুটি অপমান করে যদি ও পটল তুলতে পারে, ওই মেয়েটার মানে কি আমার মেয়ের পটলও তুলাতে পারে, তাহলেই ওর রক্ষে। কারণ কি এখন যদি আমার মেয়ে জীবিত থাকে তাহলেই তো ওর সম্পত্তির ভাগ দিতে হবে। সম্পত্তি না দেওয়ার জন্য মোটামুটি ওই রকম একটা চাল চলিছে, প্ল্যান করিছে, বুঝতে পারছিস? মাস্টার মাইন্ড প্ল্যান যাকে বলে। কিন্তু পাদু তুই শুনে রাখ, বুঝতে পারছিস? তুই যদি চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, বুঝতে পারছিস? সম্পত্তির ভাগ তো তোকে দিতেই হবে। আমরা যদি মোটামুটি কোর্টে যাই, সুপ্রিম কোর্টে যাই, মোটামুটি তোর কেসটা যদি কোর্টে উঠে, তাহলে তো তোকে সব দিতেই হবে, এমনিতে, বুঝতে পারছিস? তাই আমরা ভেজাল বাড়াতে চাচ্ছি না। আমরা বলছি কি মোটামুটি আপোষে সেটেলমেন্ট করলেই হয়। বন্ধু একটু আস্তে কথা বল, বুঝতে পারছিস? তুই ভুলে যাচ্ছিস আমি যা শুনলাম, আমি যা এক্সপিরিয়েন্স করলাম। পাদু খুব একটা ইন্টেলিজেন্ট ছেলে, বুঝতে পারছিস? ওকে দেখেই তাই মনে হচ্ছে। তুই মোটামুটি তুই তো অতদিন ছিলি, ওর সঙ্গে পরিচয় ভালো ছিল, তুই এখন ওকে চিনতে পারলি না? এরকম করে কথা বলিস না। দাঁড়া, আমি ডিজিপি তো, আমি মোটামুটি ট্রেনিং নিয়েছি, বুঝতে পারছিস? সেই অপরাধীদের সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে মনের কথা কেমন করে বার করতে হয়, সেটার পাক্কা ট্রেনিং আমার কাছে আছে। আমাকে কথা বলতে দিয়ে। ও, তার মানে এরা আমার বিষয়ে ষড়যন্ত্র করছিল। এই ডিজিপি না কাকে এনে মোটামুটি আমার অপক্ষে এই সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে। দাঁড়াও চান্দু দাঁড়াও, আমার নাম পাদু। তোমরা যেরকম কে বলতে ট্যাংরা বুঝো, আমিও কে বলতে কি বুঝি, বুঝতে পেরেছো? আমার নাম পাদু, দিচ্ছি সম্পত্তি। ব্যবসায়ী বংশের ছেলে আমি। বাবা করতে হকারি, এখন তো শুনি দাদু নাকি ফোকাস্টিং গ্রুপের মালিক। তার মানে আমার এই রক্তের মধ্যে ব্যবসা আছে। আর ব্যবসায়ী ঘরের ছেলেকে তুমি মোটামুটি লুটবা, এত সহজ? ফুকে ফুকে কদম রাখবো, দেখি কোন বাপের বুকে এত দম আছে আমার সম্পত্তির মধ্যে ভাগ নিবি। শালা বউয়ের অধিকার ফলাচ্ছে, বার করছি আমি, দাঁড়াও। কি হলো, উত্তর দিলা না যে? আনসার মি। তুমি বলো, তুমি কোন অধিকারে মোটামুটি এই মেয়ে ছেলেটিকে অপমান করিছো? চম্পামাকে অপমান করিছো। আর তারই কারণে তুমি জানো কালকে রাতের থেকে চম্পামা উদো। আর এখন যদি মোটামুটি পুলিশ স্টেশন না থাকতো চম্পামা, তাহলে কোথায় যেত বলতো? আমরা গিয়ে কোথায় বা খুঁজতাম? সঠিক সময় যদি আমাদের ডিপার্টমেন্ট পুলিশ অফিসার যদি মিস অপন্তিকা যদি জায়গাতে না পৌঁছতো, তাহলে তো কি একটা অঘটন ঘটে যেত। সেটার দায়ভার কে নেবে শুনি? তুমি জানো আমি যদি চাই তোমার নামে কেস করিয়ে মোটামুটি তোমাকে 14 বছরের জন্য জেলে ট্রান্সফার করতে পারি, বুঝতে পেরেছো? তাই বলছি আনসার মি। সবই তো ছিল, কিন্তু আপনি কে স্যার? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাকে আগে ওই পরিবারে কোনো দিনও দেখিনি। তা আপনার পরিচয়টা একটু জানতে পারি? কি তুমি আমাকে চিনতে পারছো না? বন্ধু, ওই ছেলে কি কয়? আমাকে বলে চিনতে পারতেছে না? ওর মাথার ব্রেন ঠিক আছে? আমি ডিজিপি, আমার বেশভূষা পোশাক ইউনিফর্ম দেখেও চিনতে পারতেছে না? এই ছেলে কি সত্যি সত্যি কি কোম্পানির সিও নাকি? কোনো কোম্পানির সিও এত যে আরুয়া হয়, এত যে মাথা মোটা হয়, এটা আজকে জানলাম। ও আমাকে চিনতে পারছে না। দাদা আমি বলি কি, ও শালা হচ্ছে লাতের ভূত, বুঝতে পেরেছেন? ও কোথায় হবে না। আপনি বরং কাজ করেন, ওকে কাস্টাডিতে নিয়ে যান, অ্যারেস্ট করে নিয়ে গিয়ে হেননসিস্তা দিয়ে বাই মারেন। এমনিতে সব ঘর ঘর করে বলবে। আর আমার মেয়ের নামে অধিকাংশ মানে কি 50% সম্পত্তি এমনিতেই ট্রান্সফার করবে। শালা বাপের মুলুক নাকি? বিয়ে করে এখন ছেড়ে দেবে? এত সহজ খায় না। এখন যে মাঝপথে এসে আমার মেয়েটাকে ছেড়ে দিল, সাগরে ভাসিয়ে দিল, আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে? তোর তো ভবিষ্যৎ পুরো অন্ধকার। মোটামুটি ভবিষ্যতে কি করে খাবে, কি রকম করে সেটেলমেন্ট করবে, কি রকম করে সংসার মেনটেন করবে, তো ওকে একটা মোটামুটি ম্যানেজমেন্ট দিতেই হবে, বুঝতে পারছেন?
হ্যাঁ, তাই তো আমার তো সেই একই প্রশ্ন। হ্যাঁ, তুমি যে এই কাজটা করিছো, কাজটা কি ঠিক করিছো? হ্যাঁ, তুমি এই মাঝপথে এসে এই মেয়ে ছেলেটিকে এরকম করে ছেড়ে দেওয়া কি তোমার ঠিক হচ্ছে? হ্যাঁ, শুনলাম নাকি আবার তুমি ডিভোর্সও চাইছো, সংসার করতে চাইছো না, ডিভোর্সও চাইছো তুমি উপর দিকে, আবার ওদিকে মোটামুটি তোমার সম্পত্তির মধ্যে থেকে ভাগও দিতে চাইছো না। তাহলে কেমন করে কি হবে? কিছু তো একটা ছাড়তে হবে। হ্যাঁ, মোটামুটি সম্পত্তির ভাগ যদি না দাও, প্রপার্টি যদি না দাও, তাহলে এই মেয়ে ছেলেটা পুরো ভবিষ্যৎ কিরকম করে কাটাবে? প্রথম কথা হচ্ছে, আপনি মনে হয় নতুন না? এই ডিউটিতে নতুন জয়েনিং করেছেন কি, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু প্রশ্ন এটা নয় তো। আর তুমি বা জানলে কেমন করে যে আমি এখানে মোটামুটি নতুন এসেছি? হ্যাঁ, তুমি জানলে কেমন করে? ও, তার মানে আপনি ট্রান্সফার হয়ে এসেছেন কি, তাই তো? নিশ্চয়ই আপনি কমিশন খেতে ধরা পড়েছেন। আগে যেখানেই ছিলেন ওখানে মনে হয় আপনার উচ্চপদস্থ কর্মচারী আপনাকে ধরে দিয়েছে হাতে নাতে কমিশন খেতে, কি কি তাই না? তারপরেই মোটামুটি এখানে ট্রান্সফার হয়েছেন আপনি, তাই এখানে এসেছেন। এই যা মরিস রে! আমি যে কমিশন খেয়ে মোটামুটি ট্রান্সফার হওয়ার পরে এখানে যে এসেছি, এই কথাটা এই মালটা জানলো কেমন করে? আমি তো কাউকে বলিনি এই কথাটা। বলছি বন্ধু, 1 মিনিট, আমি পাদুর সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই, বুঝতে পারিস? 1 মিনিট দে আমাকে। পার্সোনাল কি আর কথা বলবি? এখানেই বল না, যা বলার আমাদের সামনেই বল। ও শালাকে পুরো সুযোগ করে দে, বুঝতে পারিস? ও শালা এমনিতে টেরা। ওকে আজকে তুই মোটামুটি তোর ডিজিপির পাওয়ার দেখিয়ে দে। আমাদেরকে মোটামুটি কম হয়রানি করিস নাকি? আমার মেয়ের জীবন নিয়ে খেলাখেলি করতিস। ওকে ছাড়বি না, বুঝতে পারিস? বল বল, আমাদের সামনেই যা বলার বল। আজকে একটা ফেসলা হয়েই যাক। আরে না না, ওরকম করলে হয় না, বুঝতে পারিস? আমি ট্রেনিং নিয়ে এসেছি, আমি ডিজিপি। এই অপরাধীর মুখ দিয়ে কেমন করে কথা বলতে হয় আমার খুব লাইন গার্ড ভালো করে জানা আছে, চেনাও আছে। তুই চিন্তা করিস না, একটু পার্সোনাল করে কথা বলতে দে, তারপরে দেখ খেলা। ওকে ওকে, দে শালাকে পুরো পিষে একবার ছেই করে দে। সে আল্লাহ, কত বড় শখ! হ্যাঁ, আমার মেয়ের নামে মোটামুটি যা ছিল তত খাবে খাবে, তারপরে মোটামুটি আমার মেয়েকে এলিগেশনও দেবে না, সাপোর্টও করবে না, সাহায্য করবে না। সাহায্য তো রইলো বাকি, ও কি করবে সাহায্য? আমার মেয়ের পুরো জীবন, পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে, মাঝপথে এসে ছেড়ে দিচ্ছে। আমার মেয়ের মোটামুটি এলিমিনেশন দেবে না? আরে দেবে দেবে, তুই চিন্তা করিস না, সব সেটেলমেন্ট এখনই করছি। ওকে ওকে। বলছি পাদু, একটু সাইডে আসো তুমি। কি বলেন তো? আমাকে সাইডে নিয়ে আসলেন কেন? বলছি তুমি কেমন করে জানলে যে আমি কমিশন খেতেই ধরা পড়েছি? মানে কি ঘুষ খেতে ধরা পড়েছি হাতে নাতে, তারপরে আমার ট্রান্সফার হয়েছে, তারপরে আমি এখানে এসেছি। তুমি কেমন করে সেই কথা জানলে? আমি তো কাউকে বলিনি এখানে এই কথাটা। ও, তার মানে আপনি ওই কথাটা চাপা দেওয়ার জন্য আপনি এখানে আমাকে ডেকে নিয়ে এসেছেন সাইডে। না, কথা সেটা নয়, বলো না। তুমি কেমন করে জানলে যে আমি হাতে নাতে ধরা পড়েছি এই কমিশন খেতে? ওই যে অভিজ্ঞতা, আপনার ফেস কাটিং, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, ধরন দেখেই আমি বুঝে ফেলেছি যে আপনি খালি খালি এখানে আসেননি, আপনাকে ট্রান্সফার করা হয়েছে, তারপরে আপনি এখানে এসেছেন। আর তাছাড়াও আমি আপনাকে আগে কখনো দেখিনি। এই যে আপনি ডিজিপি ডিজিপি বলছেন, আপনি নাকি ডিজিপি। ডিজিপিকে তো আমি চিনতাম, ডিজিপির লগে আমার আগের পরিচয় ছিল। আপনি তো সেই ডিজিপি নয়। কি তুমি আগে যে পোস্টে ডিজিপি ছিল ওনাকে তুমি চিনতে? ডিজিপির লগে তুমি মোটামুটি প্রত্যেকদিন উঠতে বসতে? একদম চিনি, একদম চিনি। আর তারই জন্য তো ফাট করে ধরে ফেলেছি যে আপনি এখানে নতুন এসেছেন, নিশ্চয়ই নতুন এসেছেন। তা বলেন, এখন কি করতে চান আপনি? আমাকে কি যেন একটা প্রশ্ন করছিলেন যে আমি কোন অধিকারে মানে কি বড় ম্যাডামকে অপমান করেছি, কোন একটা অঘটন ঘটতে পারো কি, তাই না? এইটাই তো প্রশ্ন ছিল আপনার। হ্যাঁ, প্রশ্ন তো এটাই ছিল, কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়। আপনি আমাকে যেটা প্রশ্ন করেছেন এটার উত্তর আমি দিয়েই যাব, কারণ আমার নাম পাদু। আমি কোনো সময় অন্যায় করি না, আমি যেটা করি সব সততার পথে করি। এই যে আজকে আমি এই পোস্টে আছি, কত কষ্ট করে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে আমি মোটামুটি এই সিওর পোস্টটা হাসিল করেছি। আর এখন মোটামুটি হাসিল করার পরে আমার এই এত কষ্টের মেহনতের ফল অন্য কেউ লুটে পুটে নিয়ে যাবে আর আমি এটা বসে বসে দেখবো? বড় ম্যাডাম আপনি, টেম্পোরারি শাশুড়িমা আপনিও, এবং কি টেম্পোরারি শ্বশুর মশাই আপনাকেও বলছি। আপনারা প্রায় আমাকে একটা প্রশ্ন করতেন যে আমি এত এত টাকা কোথায় পাচ্ছি, আমি নাকি ক্রিমিনালদের সঙ্গে জড়িত আছি। এবং কি আপনাকে কত অপমান করেছেন, আমার বাবাকে কত অপমান করেছেন যে আমি পড়ালেখায় গবেট। আমি পড়ালেখা করা কিচ্ছু পারিনি, আমি 9 পর্যন্ত টেনে টেনে পাস করেছি। ওই কথা কি বললাম, কত অপমান করেছেন, কত অর্জনা করেছেন, এই কথাটা নিয়ে বলার আর বাইরে। লোকের সামনে ঘরে বাইরে আমাকে অপমান করতে একটা সুযোগ আপনারা ছাড়েননি। তবে আজকে বলছি, আপনার এই মেয়ে মানে কি চম্পা ম্যাডাম আমার যোগ্যই না, বুঝতে পারছেন? আমি মোটামুটি আমার যোগ্য আরো অনেক উপরে, ওনার মতো নিচু জাতের যোগ্য আমার নেই, বুঝতে পারছেন? তাই আপনার মেয়ের সঙ্গে এই সংসার আমি করতে পারবো না। তাই দয়া করে আমাকে মুক্তি দিন, আমাকে ক্ষমা করুন। আমি আর পারছি না আপনাদের এই ওভারলোডেড টেনশন নিতে, আমার মাথায় আর সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছেন? আমি মোটামুটি আপনার মেয়েকে ডিভোর্স দিতে চাই। আর আরো একটা প্রশ্ন করেছিলেন যে ব্যান্ডেন কোম্পানির সিইও কে, আমাকে নাকি ব্যান্ডেন কোম্পানি চাকরও দিতে পারবেন না, চাকরের পোস্টও দিতে পারবেন না আপনারা। আমাকে কত অপমান করেছেন। আর আমিও পুরো নিশ্চিত যে আপনারা মনের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছেন। সত জানেন না কেন, আপনারা আমার মুখ দিয়ে শুনতে চান যে আমি কি করি, কোন কোম্পানির সিইও হতে পারি কি না। না না, এটা নিয়ে মনের মধ্যে অনেক প্রশ্ন। তাই আজকে নিজের মুখে আপনাদের সামনে, সবার সামনে আমি স্বীকার করছি, আমি ব্যান্ডেন নামে কোম্পানিটা চালাই। আমারই কোম্পানি ব্যান্ডেন কোম্পানি, আর ব্যান্ডেন কোম্পানির একমাত্র লিগ্যাল সিইও বর্তমানে তো আমি, বুঝতে পেরেছেন? হ্যাঁ টেম্পোরারি শাশুড়ি মা, আপনার মনে আছে একদিন আপনি আমাকে তুচ্ছলনা করে একটা কথা বলেছিলেন? কি কথা? ও মা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হয়? কথা বলেছেন আপনি, নিজের মুখ দিয়ে বলেছেন, তারপরেও ভুলে গেছেন এত তাড়াতাড়ি?
যাক, কোনো ব্যাপার নয়, আমি এক্ষুনি মনে করে দিচ্ছি। হ্যাঁ, আপনি আমাকে বলেছেন আপনার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নাকি আমি নিতে পারবো না। হ্যাঁ, বিয়ের পিড়িতে যখন বসেছিলাম আপনি আমাকে এই কথাটা বলেছেন, এবং কি আপনার স্বামীকে মানে কি স্যারকেও আপনি বলেছেন। স্যার যখন আমার মার পা ধরছিল গলায় গামছা দিয়ে, তখনও সেই কথাটা বলেছেন। আমার মতো গ্রামের ছেলে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে আমার মেয়ের নাকি ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না। আমার মেয়ের কত মেনটেন্স খরচা, হ্যাঁ, দিনগুলি মোটামুটি প্রায় লাখ খানিকের মতো মেনটেন্স খরচা, সেই খরচা আমি নিতে পারবো না। আমার ঘরে এসি নেই, ফ্রিজ নেই, এসব বিলাসিতা জিনিসপত্র আসবাবপত্র নেই। আমার ঘরে কেমন করে থাকবে আপনার এই মোটামুটি শহরের মেয়ে? এই কথাটা ভুলে গেছেন। আজ আমি আপনাকে বলছি, আমার কোম্পানি এই মোটামুটি প্রতি 1 ঘন্টা যত ইনকাম করে আপনার মেয়ের পুরো বছর মোটামুটি অত টাকা মেনটেন্স খরচা হবে না, বুঝতে পারছেন? তার থেকেও বেশি আমার কোম্পানি 1 ঘন্টায় এত টাকা ইনকাম করে, বুঝতে পারছেন? আর রইল বাকি আমার শেয়ারের কথা। আমার শেয়ার যদি মোটামুটি একটাও আপনি নিতে পারেন, কিনতেও পারেন, তাহলে আপনার পুরো কোম্পানিটাকেও বিক্রি করতে হবে, বুঝতে পারছেন? বিক্রি করলেও মোটামুটি নাই করে 10 থেকে 20 হাজার টাকা শর্ট পড়বে, বুঝতে পারছেন? একটা শেয়ারের ভ্যালু। এখন ভেবে নিন আমার পরিচয়টা কতটুকু, আমার কোম্পানির ভ্যালুটা কতটুকু। পাদু, একটা কথা কি জানো তো? হ্যাঁ, এই অহংকার হচ্ছে পতনের মূল, আর তোমার পতন খুব শীঘ্রই আসছে। কারণ কি তোমার মনে অহংকার জন্মাইছে, বুঝতে পেরেছো? এই যে তুমি এত বড় বড় করে গলা উঁচু করে আমাদের সামনে নিজের প্রশংসা করছো, নিজের কোম্পানির প্রশংসা করছো, যে তোমার কোম্পানি হঠাৎ করে আমাদের কোম্পানি বরাবর না, তোমার কোম্পানি শেয়ারের ভ্যালু আমাদের হোস্টা কোম্পানি এক সমান। এত অহংকার ভালো না, বুঝতে পেরেছো? তোমার পতন খুব শীঘ্রই। একদম না টেম্পোরারি শাশুড়ি মা। তাহলে তো আপনি পাদুকে চিনতেই পারলেন না। আমি যদি অহংকার করতাম তাহলে এই স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে সারা জীবনটা কাটাতাম না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার মাথায় চুল নেই কেন? আমার কি টাকার অভাব নাকি? চাইলে কি আমি চুল লাগাতে পারি না, এক্সট্রা উইক কিনতে পারি না? হ্যাঁ, আর আমি যদি মোটামুটি আবিষ্কার করতে পারি, হ্যাঁ, তাহলে এমন একটা কেমিক্যাল বানাবো, ওই কেমিক্যাল মাথাতে লাগালি শুরু করে একবার অরিজিনাল চুল জন্মাবে, বুঝতে পারছেন? আমি স্যান্ডো গেঞ্জি ছাড়া হাফ প্যান্ট ছাড়া কিছু পরি না। হ্যাঁ, কারণ কি আমার মধ্যে অহংকার নেই। আমি চাইলে দামি দামি কোট প্যান্ট আপনাদের মতো পরতে পারি, লাক্সারি পরতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার এই স্যান্ডো গেঞ্জিটার দাম হচ্ছে এই মোটামুটি 50 টাকা। তারপরে এই হাফ প্যান্ট 3/4টার দাম হচ্ছে এই 250 টাকা। আর এই যে জুতোটা, এই জুতোটাও হচ্ছে কি 250 টাকা, বুঝতে পারছেন? মোটামুটি আমি ধরে নিন এই আসবাবপত্র পোশাকের মধ্যে আমার 550 টাকা খরচা হয়েছে, বুঝতে পারছেন? আমি চাইলে শুধু স্যান্ডো গেঞ্জিটাই 5.5 লাখ টাকা দিয়ে কিনতে পারি, বুঝতে পারছেন? কিন্তু আমি করিনি, কারণ কি আমার মনে অহংকার নেই, বুঝতে পারছেন? আর ওই যে আমার বাবা, আপনারা জানলে অনেক দুঃখ খুশি হবেন যে মোটামুটি আমার বাবা সব জেনে ফেলেছে। আমি অনেক লুকানোর চেষ্টা করেছি আমার পরিচয়টা, এই যেমন আপনাদের কাছে লুকানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আপনাদের কাছে যদিও মোটামুটি সফল হয়ে যাই, কিন্তু আমার বাবার কাছে আমি জিততে পারিনি। আমার বাবা ঘুরে ফিরে আমাকে ধরে ফেলেছে যে আমি ব্যান্ডেন কোম্পানির সিইও, বুঝতে পারছেন? আপনারা শুনলে অবাক হবেন যে আমি খুব শীঘ্রই আমার বাবার ব্রেন থেকে ওটাও মিটে ফেলবো, বুঝতে পারছেন? আমার বাবা যে সব জেনে ফেলেছে, ওটা সব মিটে ফেলবো, যাতে আমার বাবা যা যা জেনেছে সব যাতে ভুলে যায়, বুঝতে পারছেন? সব ভুলে একবার সিম্পল হয়ে যাক, এটাই আমি চাই। তাহলে এখন আপনারাই বিচার করুন যে আমি যদি অহংকারী হতাম, হ্যাঁ, মোটামুটি আমি আমার বাবার সামনে গলা উঁচু করে বলতাম না যে আমি ব্যান্ডেন কোম্পানির সিইও। হ্যাঁ, আপনারা বিচারটা এটা করেছেন যে আমার বাবা সব সত্যটা জানার পরেও আমি কেন চাইছি যে মোটামুটি আমার বাবার ব্রেন থেকে সব মিটিয়ে ফেলতে? হ্যাঁ, যদি অহংকারী হতাম তাহলে কি এটা করতাম? বলছি পাদু, কেন? হ্যাঁ, মোটামুটি তোমার বাবা জেনেছে তো ভালোই হয়েছে নাকি? হ্যাঁ, তোমার বাবার চোখের সামনে তোমার সম্মানটা আরো বেড়ে গেল। হ্যাঁ, তোমার বাবা গলা উঁচু করে বুক উঁচু করে পুরো এরিয়াতে মোটামুটি ঢোল বাজিয়ে করতাল বাজিয়ে বলতে পারবে যে আমার ছেলে এত বড় কোম্পানি সিইও এত কম বয়সে। কেন এটা তুমি চাইছো না? আর আমি পুরো শিওর উনি যখন নিজের মুখ দিয়ে মোটামুটি ওই কথাটা বলবে যে আমার ছেলে ওই কোম্পানির অমুক কোম্পানির সিইও, হ্যাঁ, তখন ওনার বুক পুরো গর্বে ফুলে যাবে। কেন তুমি তোমার বাবার খুশি চাও না? খুশি চাই স্যার, খুশি চাই। খুশি আবার চাইবো না কেন? হ্যাঁ, আপনি বলুন তো, কোন ছেলে চায় যে ওর বাপ সবসময় দুঃখ থাকুক? হ্যাঁ, ওর বাপ মোটামুটি খুশি হোক না? কোন ছেলে চায় না স্যার? তাহলে তুমি বলছো যে এমন কেমিক্যাল দিয়ে তোমার বাবার ব্রেন ওয়াশ করে দেবে, মানে ব্যাপারটা বুঝলাম না। আরে আমি তো এটাও দেখেছি যে অনেক অনেক ছেলে আছে মিথ্যে কথা বলিছে যে চাকরি পাইলাম, মোটামুটি চাকরি পেয়ে 50,000 স্যালারি, 1 লক্ষ টাকার স্যালারি। হ্যাঁ, মা বাবাকে অনেক মিথ্যে কথা বলিছে, বলার পরেও তারপর শেষে কালে গিয়ে দেখা যায় যে 20,000 টাকা স্যালারি। হ্যাঁ, উল্টো ভারিয়ে ভারিয়ে বলে। তুমি এখানে তোমার বাবা সব সত্যি কথা জানার পরেও তুমি চাইছো যে তোমার বাবা সব ভুলে যাক, তার কারণ? আছে স্যার, আছে, অনেক আছে। মোটামুটি আমি অনেক দেখেছি এই ধনী সংসারে খুশির মাত্রাটা অনেক কম থাকে, বুঝতে পারছেন? হতে পারে টাকা পয়সার দিকে মোটামুটি কোনো অভাব নেই, কিন্তু ওদের ঘরে খুশি কম থাকে। আর এই গরিব ঘর, যারা গরিব আছে মোটামুটি ওদের ঘরে খুশিটা অনেক বেশি থাকে, বুঝতে পারছেন? টাকা পয়সা থেকে কম হলে কি হতে, কিন্তু এই ঘরে খুশিটা অনেক বেশি থাকে। তাই আমি এটা চাই যে আমার ঘরে বর্তমানে যে খুশিটা আছে সেই খুশিটা বজিয়ে থাকুক, বুঝতে পারছেন? হ্যাঁ, বড় ম্যাডাম, আপনি কি যেন একটা বলছিলেন, হ্যাঁ, আপনার বান্ধবীর কাছে যে আমি পড়াশোনায় গবেট, আমি টেনে টেনে মাধ্যমিক অব্দি পাস করেছি। ওটা নিয়ে কত অজুহাত, কত অপমান করেছেন আমাকে আপনার বান্ধবী বন্ধুদের সামনে। কোনো কথা বলার নেই, শুধু বাকি ছিল কাপড় চোপড় খোলার, এরকম ধরনের আপনি অপমান করেছেন। তবে এটা একটা সত্যি কথা জানেন, আমি যদি মোটামুটি মাধ্যমিক অব্দি পড়াশোনা টেনে টেনে পাস করতাম তাহলে কি এসব ধরনের কেমিক্যাল ফেমিক্যাল বানাতে পারতাম? সাধারণ কমন সেন্স জ্ঞান আপনার নেই। আমার পড়াশোনা যদি ডিগ্রি জানেন আপনি, এখানে চিট হয়ে পড়ে যাবেন, বুঝতে পারছেন? ওইসব কথা আমি যাচ্ছি না, যাকে ছাড়ুন। আমি ডিভোর্স চাই, বুঝতে পারছেন? আমাকে পটাপট করে ডিভোর্স দিয়ে মুক্তি করুন, কারণ কি আমি আমার এই ভালোবাসার মানুষের সাথে বিয়ে করবো, বুঝতে পারছেন? আমাকে তাই আপনি ছাড়েন, মুক্ত দেন।
ডিভোর্স চাই, ডিভোর্স বললেই হলো নাকি? আর এমন করে বলছিস যেমন করে মনে হচ্ছে তুই শালা পিএইচডি করেছিস। ওই টেনে টেনে মাধ্যমিক অবধি পাস করেছিস। দম থাকলে বল না, মোটামুটি কত কবি পড়াশোনা করেছিস। কত আর মিথ্যা কথা বলতে পারবি, আমরা শুনি। শুনুন টেম্পোরারি শাশুড়ি মা, আপনি আমার মার বয়সে, বুঝতে পেরেছেন? আপনাকে যথেষ্ট সম্মান করি আমি, তাই আমার মুখ দিয়ে এমন কথা কোনো কথা বের করার চেষ্টা করবেন না, বাধ্য করবেন না, যে যাতে আপনার সম্মান যায়। আমি সুযোগকে বলছি, ভালো কথায় বলছি, যে আমাকে ডিভোর্সটা দিয়ে দিন, বুঝতে পেরেছেন? আমাকে ডিভোর্সের ফাইলে সই করে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। আমি আপনার রাস্তায়, আপনারা আপনাদের রাস্তায়। কি হলো বন্ধু, তুই দেখি চুপ করে বসে রইলি? পাদু এরকম করে গলা উঁচু করে আমাদের সামনে কথা বলছে, আর তুই শালা ডিজিপি হয়ে কিচ্ছু বলছিস না। তুই কি আমাদের দলে না ওর দলে? বলছি বন্ধু, এখানে তো দেখছি পাদুর কোনো দোষই নেই, আর আমি বা কি বলবো? আমার তো বলার কোনো পথই খালি নেই। ও মোটামুটি তোর মেয়ে ও পাদুকে জানো তা বলিছে। পাদুকে এই মোটামুটি সম্পত্তি দেওয়ার জন্য ফোর্স করেছে নিশ্চয়ই, তার জন্য পাদুর আগের বসে মোটামুটি অপমান করেছে। দুটার কচু কথা বলিছে, তার জন্য তোর মেয়ে কি মাতাল হয়ে মোটামুটি পথে ঘাটে পড়তে হবে? ক্লাবে গিয়ে ভাঙচুর করতে হবে? এখানে তো সম্পূর্ণ দোষ দেখছি তোর মেয়ের। তাহলে আমি পাদুকে কেমন করে কি কথা বলবো? পোল্টিবাজ, সব শালা পোল্টিবাজ। সেকেন্ডে পোল্টি মেরে দিছে। বাবা তোমার কি বন্ধু ও? শালা ভুরো ঢেমরা পাটা। এক সেকেন্ডে পোল্টি মেরে দিছিলে। এখন ছিলি আমাদের দলে, আর সেকেন্ডে গেলি গিয়ে পাদুর দলে। ছি ছি ছি, কি মুখের ভাষা! বন্ধু তুই তোর মেয়েকে এই শিক্ষা দিবি? আমি তো তাজ্জব, এত বড় কোম্পানির মালিকের মেয়ে এরকম করে মুখের ভাষা! আমাকে পোল্টিবাজ বলছে, আর আবার তুই তো করে কথা বলছে। আর শালাও বলছে, ছি 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 ছি, এই তুই শিক্ষা দিলি তোর মেয়েকে? কে বন্ধু? কিসের বন্ধু, কোথাকার বন্ধু? শালা পোল্টিবাজ ঠিকই তো বলিছে, ভুল কি বলিছে? এক সেকেন্ডে পোল্টি মারলি, এখন ছিলি আমাদের দলে, আর সেকেন্ডে পাদুর দলে চলে গেলি। আমি শিওর তুই কমিশন খাইছিস, পাদুর থেকে তুই ঘুষ নিচ্ছিস, তার জন্য তুই পাদুর সাইডে চলে গেছিস। কি কথা বলছিস বন্ধু তুই? তুই আমার চরিত্রের উপরে সন্দেহ করছিস? কি তোর চরিত্র? শালা চরিত্র থাকলে তো মোটামুটি তোর অপমান হবে। বন্ধু তুই তুই আমাকে এই কথাটা বলতে পারলি? বলছি কি স্যার, আপনি বোধহয় ভুল করছেন। আপনার কি লাগে উনি আমার কাছ থেকে কমিশন খাচ্ছে? আর আপনি কি বা মানুষ বলুন তো? আপনার বাল্যকালের বন্ধু নাকি, আর এক সেকেন্ডে চোখ পাল্টিয়ে ফেললেন? ওনাকে মোটামুটি আমার দলে যদি নিতেই হতো তাহলে কি কমিশন দিতাম আমি? আমার ব্রেনের স্কিলই যথেষ্ট, বুঝতে পারছেন? মানে তুমি কি বলতে চাইছো পাদু, আমাদের বুদ্ধি নেই? আর সব একা বুদ্ধি তোমারই আছে, আর তারই কারণে আমাদের দল ছেড়ে উনি তোমার দলে গেছে। আমি এটা বলতে চাইনি, আমি জাস্ট বলেছি ওনাকে যদি আমার দলে নিতে হতো তাহলে তো ওনাকে একটা কথাই বললেই যথেষ্ট, যে ওনার মুখে এত কম বয়সে যে ঝুড়ি পড়েছে, দেখতে দেখতে বয়স্ক বয়স্ক লাগে। ওনাকে যদি আমি বলি ওনাকে আমি আগের মতো মোটামুটি জোয়ান করে দেবো, ইয়ং করে দেবো, ওনার চেহারার মধ্যে যত মোটামুটি ডার্ক সার্কেল আছে, যত এই মোটামুটি ভাঁজ আছে, সব এক সেকেন্ডে চলে যাবে, তাহলে তো উনি এক সেকেন্ডে আমার দলে চলে আসবে। এটাতে কি আবার কমিশন দিতে লাগে নাকি? কি স্যার, আপনি চান না? আপনার যে এত কম বয়সে মুখের মধ্যে দাগ পড়ে গেছে, বয়স্ক বয়স্ক লাগতেছে, আপনাকে যদি মোটামুটি একটা এই কেমিক্যাল দিই, একটা ক্রিম দিই, এটা যদি এক সপ্তাহ লাগানোর পরে আপনার যদি আগের মতো বয়স চলে আসে তাহলে কেমন হয়? তাহলে আপনি আমার সাপোর্টে আসবেন না? কি 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 তুমি কেমন করে জানলা যে আমার মুখে এক্সট্রা একটা সার্কেল পড়েছে, এক্সট্রা একটা দাগ পড়েছে বয়স্কের মতো? আর এটা কি সত্যি নাকি? কেমিক্যাল দিলে, ক্রিম দিলে মোটামুটি আমার এই আগের মতো বয়স চলে আসবে, ইয়ং ইয়ং লাগবে? একদম স্যার, একদম। আর আপনি চিন্তা করবেন না, আমি মোটামুটি আজকে গিয়ে বিকেলবেলা আপনাকে এই মোটামুটি ওই কেমিক্যালটা দেওয়ানি, বুঝতে পারছেন? ওই কেমিক্যালটা ভালো থেকে ঘুরিয়ে মাথার মধ্যে লাগাবেন, মুখের মধ্যে লাগাবেন, এক সপ্তাহের ভেতরে আপনি আগের মতো হয়ে যাবেন, বুঝতে পারছেন? আর দেখতে দেখতে আপনাকে বয়স্ক বয়স্ক লাগবে না, আগের মতো ইয়ং হয়ে যাবেন। কি সত্যি? একদম। দেখেছেন? বুদ্ধি থাকলে সবকিছু হয়, বুঝতে পেরেছেন? যার বুদ্ধি নেই তার সাথেও হয় না, তার সাতাশেও হয় না। আমার সঙ্গে পাঙ্গা, পাদের সঙ্গে পাঙ্গা নিতে আসেন না, বুঝতে পারছেন? একবারে মোটামুটি ধুলোয় মিশে যাবেন। তাই ভালো ভালো বলছি, বুঝতে পারছেন? আমাকে বাধ্য করেন না, মোটামুটি এমন করে কোনো ক্র্যাক করবো একবারে চিরস্থায়ীর জন্য পুরো একবার বিছানায় বসে থাকবেন, বুঝতে পারছেন? ভালো ভালো বলছি, আমাকে ডিভোর্সটা দিয়ে দিন, আমি এখান থেকে কেটে পড়ি। ডিভোর্স দেবো দেবো না তো বললেই হলো নাকি? ঠিক আছে, তোমার এটাই শেষ কথা তো? শেষ সিদ্ধান্ত তো এটা? তাহলে ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে ডিভোর্স করিয়ে দেবানি, বুঝতে পেরেছো? আমি চাই না তোমার মতো টাকা মালের সঙ্গে আমার মেয়ে বসে বসে পোস্তাক, বুঝতে পেরেছো? চিরস্থায়ীর জন্য পোস্তাক আমি এটা চাই না। তো ওই কথাই রইলো, আমি মোটামুটি ডিভোর্স করিয়ে দেবো, তুমি কাগজপাতি সব তৈরি করো, আমার মেয়ে সই করে দেবে। কিন্তু মা, চুপ, একদম চুপ। আমি বলিস না ডিভোর্স হবে মানে হবে, বুঝতে পারিস? ঠিক আছে, আমি আপনার কথায় বিশ্বাস করছি, আপনি যখন বলেছেন তাহলে আমি বিশ্বাস করছি। আমি আজকের ভিতরে সব কাগজপাতি তৈরি করছি, করে আপনাকে ফোন করছি। ওকে ওকে। আর বলছি কি স্যার, আপনার যদি ক্রিমটার দরকার পড়ে তাহলে আমার ঘরে চলে আসবেন। আমার ঘরে মোটামুটি ওই রাখা আছে, একটা শিশি আমি খুলে ইউজ করেছি, আর মোটামুটি বাকি 70% কেমিক্যালটা রয়েছে, ওটাকে আপনাকে দিয়ে দেবানি, বুঝতে পারছেন? এক সপ্তাহ ইউজ করলেই আপনি আবার আগের মতো টনটনা হয়ে যাবেন। ওই আমার ঘর হচ্ছে কচুমুড়ি গ্রাম, কচুমুড়ি গ্রামে ঢুকেই আমার নামটাই বললেই হবে, সবাই চিনে আমাকে, আমার ঘর দেখিয়ে দেবেন। ওকে ওকে। ধুর শালা, এতক্ষণ কি কথা বলছে? সেই কখন দেখলাম এই পাদুকে সেন ভবনে ঢুকতে। আমাকে যদি বলতো তাহলে তো আমিও ঢুকার একটা সুযোগ বের করতাম। শালা আমি কত সুযোগ বার করছি এই সেন ভবনে, কি করে ঢুকা যায় আমিও সুযোগ পাচ্ছি না। একটিবারও যদি বলতো তাহলে তো আমার খেলাটা হয়ে যেত। আর একটিবার যদি ওই সেন ভবনে ঢুকার সুযোগ করতে পারতাম তাহলে শালা যত 2 নম্বরী ব্যবসা আছে সব পর্দা ফাঁস করে দিতাম। দিছি আজকে ভালো থেকে, মিষ্টি মুখে পুরো জুতোর বাড়ি মারিয়ে দিছে। শালা ডিভোর্স দেবে না আর কথা শখ, আমার সম্পত্তির মধ্যে ভাগ চাইছে। এতদিন সংসারের নামও নিশান নেই, আর যেই না শুনিছে আমার নামে এত এত মোটামুটি সম্পত্তি আছে, অমনিতেই সুসুর করে আমার পিছন পিছন চলে এসেছে। বলে না টাকা থাকলেই সবকিছু, টাকা থাকলে সাপের 5 পা পুরো দেখা যায়। আজকে হাতে নাতে প্রমাণ পেলাম।
কি তরি দিবি? আপনি আপনি এখানে কি করছেন? আর কান শুনে কান পেতে কি শুনছেন আপনি? কই না তো, আমি তো কিছু শুনছিলাম না, আমি আবার কি শুনবো? সত্যি আপনি কি সত্যি বলছেন আপনি কিছু শুনেননি? আরে না না, শুনবো কেমন করে? ওই দরজাটা দেখিছো? কত দামি প্রিমিয়াম লাক্সারি দরজা। এটার আর পার কোনো কথা শব্দই হয় না, বুঝতে পেরেছো? বাইরে কি কথা বললি ভিতর থেকে শোনা যায় না, ভেতরে যা চলছে বাইরে নামো নিশান একটা মাছের শব্দ নেই, বুঝতে পেরেছো? তাই এই আল্ট্রা প্রুফ মোটামুটি সাউন্ড প্রুফ এই দরজাটা দিয়ে কেমন করে কথা শুনবো? কিচ্ছু শুনতে পাইনি। যাক বাঁচিছি। আমি তো ভাবলাম আমার ভান্ডা মনে হয় এখনই ফেটে যাবে। বলছি তাহলে আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমি ওই অফিস যাচ্ছিলাম, বুঝতে পেরেছো? আর হঠাৎ করে দেখলাম তোমাকে সেন ভবনে ঢুকতে, তাই ভাবলাম আর কি তুমি এখানে ঢুকলে কিসের জন্য কি করতে, তাই সেটা জানার জন্য তোমার পিছন পিছন আসলাম। তোমাকে কত পিছন থেকে ডাকলাম, তুমি কিছুতেই শুনলে না, সুসুর করে এই ভিতরে চলে গেলে। মোটামুটি আমি কেমন করে যাবো? আমার সঙ্গে কোনো পরিচয় নেই টরিচয় নেই, কেউ চেনে না আমাকে এখানে। আর কোনোদিন তো আসিওনি, তাই এখানে ভাবলাম দাঁড়িয়ে থেকে তোমার জন্য অপেক্ষা করি। ও আচ্ছা আচ্ছা, একটা ফোন করে নিতেন, ফোন করলেই তো হতো। আরে ফোন আজকে ঘরে ভুলে রেখে এসেছি, ওই চার্জে লাগিয়েছিলাম সকালবেলা, চার্জ থেকে আর খুলতেই ভুলে গেছি, আর ঘরে রয়ে গেছে ফোনটা, আর ফোন করবো কেমন করে? আর আমার কথা এসব কাহিনী ছাড়ো, তুমি বলো তো সেই কখন ঢুকলে? প্রায় 8 ঘন্টা হয়ে গেল, এত কি কথা? এমন কি মোটামুটি কথা ছিল যার কারণে 8 ঘন্টা হয়ে গেল তোমাকে এখান থেকে বেরোতে বেরোতে? আর বলো না, আজকে পুরো দিছি পুরো একবারে মিষ্টি মুখে পুরো জুতোর বাড়ি, বুঝতে পারছেন? কি মিষ্টি মুখে জুতোর বাড়ি মানে? আরে বাবা, ওই কথা ছিল না আমাদের মধ্যে যে মোটামুটি খুব শীঘ্রই আমি ডিভোর্স করে মোটামুটি তোমার সঙ্গে বিয়ে করবো? ওই কথা নিয়ে ডিভোর্সের আলাপ করার জন্য এসেছিলাম, যে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। কিছুতেই ও মোটামুটি রাজি হচ্ছে না যে আমাকে ডিভোর্স দিবে। কি রাজি হচ্ছে না? আমাকে বলো কে রাজি হচ্ছে না? শালা একবার পুরো পিষে ফেলবো। আমার পাদিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। ওই শালা ভুলে গেলে মিষ্টিকে একটা বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আর তাছাড়া ওই বড় ম্যাডাম নাকি চম্পা নাকি ফম্পা তোমাকে উঠতে বসতে অপমান করে, আবার এত দরদ কিসে? ডিভোর্স দেবো না মানে? ও কি না করছিল? আমাকে বলো, শালা চটি খুলে গাল মেলে বাইরে একবার গালের 32 এক করে দেবো না? আরে না না, এত শত করার কিছু নেই, বুঝতে পারছেন? ওই চম্পা ম্যাডাম তো কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু ওনার মা এই যে টেম্পোরারি শাশুড়ি মা, উনি রাজি হয়ে গেছে। তো উনি বলেছে যে আমি সব কাগজপাতি তৈরি করবো, ও ওনার মেয়ে সই করে দেবে, সই করলেই ডিভোর্স। ও আচ্ছা, তাহলেই ভালো। আর বলো, কেউ যদি না করে, কেউ যদি মোটামুটি অন্য সিস্টেমে গেম খেলে, তাহলেই আমাকে বলো, বুঝতে পেরেছো? গালের মধ্যে চড়িয়ে একবার পুরো 32 এক করে 32 খুলে কোমরে দাড়ি বন্দিয়ে মোটামুটি একবার নাচাবো, বুঝতে পেরেছো? তারপরে হ্যান্ডেল সিস্টার দিয়ে এমন করে পিষবো মোটামুটি গলার নলি টলি পুরো একবার ছেঁচে যাবে, বুঝতে পেরেছো? এই জন্য জাস্ট এই জন্য এই বড় লোকদের আমি দেখতে পারি না, বুঝতে পেরেছো? বড় লোকদের ভীষণ অহংকার, এদের দেখলেই চোখের পুরো মাথা পুরো পিঠ হয়ে যায়, এদেরকে ইচ্ছে করে মোটামুটি মুখের মধ্যে থুতু মারি। মানে বুঝলাম না কি বলছেন আপনি? আগে চলো এখান থেকে চলো, বুঝতে পেরেছো? এদের ঘর থেকে যদি কেউ বেরোয় দেখে যদি আমার সঙ্গে তুমি, তাহলে স্যার আমার চাকরি চলে যাবে, বুঝতে পেরেছো? যে আমি মোটামুটি ওদের ঘরের জামাইয়ের সঙ্গে লাইন মারি, আমার নামে আর উল্টো পুল্টো মোটামুটি খবর ছড়ালে আমার মান সম্মান নিয়ে টানানি পড়বে, বুঝতে পেরেছো? ওখান থেকে আগে চলো, সব বলছি। আরে দাঁড়ান না, আপনি কোথা থেকে কোথায় নিয়ে আসলেন আমাকে? আরে এটা আবার কোন জায়গা? কেন এখানে তো আমার ঘর, আমি তোমাকে আমার ঘরে নিয়ে আসলাম, তুমি আজকে আমার ঘরে যাবে? ও এখানে আপনি থাকেন? হ্যাঁ, আমি আর আমার বাবা মিলে এই এলাকাটাতেই থাকি, বুঝতে পেরেছো? ওই যে কমলা রঙের একটা বেকাপড় টাঙ্গানো রয়েছে ওই বালকানিতে, ওই ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের, বুঝতে পেরেছো? আমি আর আমার বাবা মিলে ওই ফ্ল্যাটেই আমরা থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো তখন কি যেন বলছিলেন ওখানে আপনি? আপনি নাকি বড় লোকদের দু চোখে দেখতে পারেন না, তার কারণ? কোনো বড় লোক বেটা আপনাদের মনে হয় কোনো ক্ষতি করেছে, কি তাই না? আর তারই কারণে আপনি ওনাদেরকে দু চোখে দেখতে পারেন না। না না, কেউ আমাকে অপমান করেনি। তাহলে আমি এই কথাটা কিছু মানে বুঝলাম না, তখন কেন ওই কথাটা বললেন যে বড় লোকদের আপনি দেখতে পারেন না? আরে বাবা, এত সিরিয়াস নিচ্ছে কেন? এটা একটা সামান্য ব্যাপার, সিরিয়াস নেবো না, এটা আমার ভবিষ্যতের কথা। আগে পরে তো আপনিও জানবেন যে আমিও বড় লোক বেটা। তখন যদি আপনি আমাকে উল্টো ডিভোর্স দিয়ে দেন, আপনাকে ছেঁকা মারেন, তখন কি করবো আমি? আমার তো জানতেই হবে এটা। না না, বলছিলাম কি সিরিয়াস নেওয়ার কিছু নয়, ওই মনের মধ্যে একটু জানার কৌতূহল ও জন্মালো আর কি, যে মোটামুটি সবাই বড় লোক হতে চায়, আপনি আবার মোটামুটি বড় লোকদের দেখতে পারেন না, কিছু ব্যাপারটা বুঝলাম না, তাই জিজ্ঞেস করছি। ও সেটা এমন কোনো ব্যাপার নয়, ওই আমি মোটামুটি বড় লোকদের দেখতে পারি না, বুঝতে পেরেছো? ওদের ভীষণ অহংকার, একটু টাকা পাশে থাকলেই মোটামুটি ওরা গরিবদেরকে মানুষ বলে জ্ঞান নই করে না, উঠতে বসতে অপমান করে, তারই কারণে মোটামুটি আমি বড় লোকদের দু চোখে দেখতে পারি না। সেটা বড় লোক দেখলেই আমার মাথা পুরো গা পিত্তি পুরো জ্বলে ওঠে, পুরো ফটফট করে, ইচ্ছে করে এখানে পুরো এনকাউন্টার করে দিই। এনকাউন্টার? আপনি এনকাউন্টার করতে পারেন মানে কি গুলি চালাতে পারেন? না না, কে বলিছে আমি এনকাউন্টার করতে পারি? আমি আবার গুলি চালাতে পারবো কেমন করে? আমি একটা সাধারণ মেয়ে ছেলে মানুষ, আমি যদি গুলি চালাতে পারতাম তাহলে সারা আমি পুলিশ ডিপার্টমেন্টে থাকতাম না, পুলিশের চাকরি করতাম। ও সেটাও একটা কথা। আচ্ছা, অহংকার মানে মানে আপনি কি বড় লোকদের দু চোখে দেখতে পারেন না? হ্যাঁ, বড় লোকদের দেখলি আমার গা পিত্তি পুরো জলে থরথর করে উঠে, বুঝতে পেরেছো? আর দেখলা না, তারই কারণে তুমি গরিব বলে, শুধুমাত্র গরিব বলে তোমাকে আমি পছন্দ করেছি, আর তোমাকে ভাবিছি বিয়েও করবো, বুঝতে পেরেছো? আর বিয়ে করবো আমি, তোমার মতো গরিব ছেলেকেই আমার পছন্দ হয়। এই ধনী তোমার জায়গায় যদি কোনো ধনী ঘরের আলাসিদা বেটা হতো, তাহলে সারা চেক করে লাথি মেরে দিতাম, বুঝতে পেরেছো? যদি ও সুন্দর ছেলে হতো তাহলে কি চেক করে লাথি মেরে দিতেন? হোক না, সুন্দর ছেলে হলে কি হলো, মনের দিক দিয়ে তো ভালো হতে হবে নাকি? মুখে যদি পরিষ্কার থাকে তাহলে মোটামুটি, আর মন যদি কালো থাকে সেই পরিষ্কারের কোনো মান নেই, বুঝতে পেরেছো? ফর্সার কোনো মানে নেই।
মরিছে রে মরিছে, আমার জীবন পুরো কেরেস্টেল হয়ে গেছে। শালা এক বউকে ছাড়তে পারলো না, আরেক বউ ধরার আগেই শালা ডিভোর্সের পুরো একবার সিচুয়েশন পুরো ক্রিয়েট হয়ে গেছে। তার মানে ওনাকেও জানাতে পারবো না যে আমি বড় লোক, আমার কোম্পানি আছে, আমি সিইও। যদি জানে এক সেকেন্ডে ছেঁকা মারবে আমাকে, কোনো গ্যারেন্টি নেই। আর এই তরি দেবীকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, ওনাকে কিছুতেই হারাতে পারবো না। দাদু সাবধান সাবধান, এখন যদি তুই বলে দিস ওই ভেবেছিলাম বিয়ের পরে মোটামুটি সব সত্যি কথা বলবো, উনিও সারপ্রাইজ হয়ে যাবে, অনেক খুশি হয়ে যাবে। না শালা, কি আর বলবো, আমার জীবনটাই তো পুরো কেরোসিন হয়ে গেছে। একটার পর একটা শুধু সমস্যা আসছে আর আসছে, সমস্যা যাওয়ার আর নাম নিচ্ছে না। বলছি কি, শোনো না, তোমাকে তো নিয়ে আসলাম, চলো ঘরে চলো, বাবার সঙ্গে একটু কথা বলবা। ঘরে? আমি আবার এই আঙ্কেলের সঙ্গে কি কথা বলবো? ও মা, কেন? আমাকে যে বিয়ে করবে আমাদের বিয়ের কথা বলবে না? তাহলে তো আমার বাবা ওই মোটামুটি নবীন সেন নাকি ফবিন সেন, ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মরে পড়েছে, বুঝতে পেরেছো? তোমাকে গিয়ে কথা বলতে হবে, আর আমার হাত আমার বাবার কাছ থেকে তোমাকে নিতে হবে। আরে বাবা, আমি বললাম না, একবার শুধু ডিভোর্সটা করতে দিন আমাকে, ডিভোর্সটা হয়ে যাক, তারপরে ডিভোর্সের লিগ্যাল কাগজ হাতে করে নিয়ে তোমার বাবাকে দেখাবো, বুঝতে পেরেছো? তারপরে হলেই মোটামুটি উনি বিশ্বাস করবে যে আমি অলরেডি ডিভোর্স করে ফেলেছি তোমাকে বিয়ে করার জন্য, বুঝতে পেরেছো? এখন খালি হাতে যাওয়া একদম ঠিক হবে না। বলছি মায়া, আমাদের সিস্টেম কেমন করে চলছে? সব কাজকর্ম ঠিকঠাক করে হচ্ছে তো? হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি যেহেতু আমাকে দায়িত্বটা দিয়েছেন, আমি দায়িত্ব বরাবর পালন করছি, বুঝতে পেরেছেন? আপনাকে একটিও কমপ্লেনের সুযোগ দেবো না আমি। আমার নাম মায়া, আমি যেটা বলি এটাই করি, আমার ছায়ার থেকে কেউ বাঁচবে না, মায়ার ছায়া বড় বিষাক্ত। আর আমাদের ওই 2 নম্বরই ব্যবসা, ওটার কিরকম করে শুরুয়াত হয়েছে? আমি যে হিসাবে তোমাকে কোটেশনটা দিলাম, ওই হিসাবে মোটামুটি ম্যানুফ্যাকচার হচ্ছে তো? আর টেস্ট কার উপরে করতেছো বর্তমানে? আর টেস্টের রিপোর্ট কি আসছে, সাকসেসফুল না আনসাকসেসফুল? তুমি আমাকে কিন্তু এখন অব্দি কোনো রিপোর্ট করোনি। তোমাকে মোটামুটি কোটেশনটা দেওয়া হলো প্রায় এই 1 সপ্তাহ হয়ে গেছে। এই 1 সপ্তাহের ভিতরে একটিও তুমি টেস্ট করলে না, আর করেছো যদি তাহলে রিপোর্ট দিলে না কেন? বলছি স্যার, কেমন করে রিপোর্টটা দেবো বলুন তো? টেস্টের রিপোর্ট যে আনসাকসেসফুল হয়েছে, নেগেটিভ রেজাল্ট এসেছে স্যার, তাই লজ্জায় আর মোটামুটি আমি ভাবিছি এই আনসাকসেসফুল নেগেটিভ রেজাল্ট যদি আপনার কাছে নিয়ে দেই, তাহলে আপনি মনে হয় আমাকে চাকরি থেকে বের করে দেবেন, সেই ভয়ে আপনাকে কোনো রিপোর্ট দেওয়া হয়নি। কি তার মানে কি আমাদের টেস্ট যা হয়েছে এতদিন ধরে সব বিফল হয়েছে, নেগেটিভ? হ্যাঁ স্যার, হ্যাঁ, সবকটি টেস্টের নেগেটিভ রেজাল্ট এসেছে, একটি টেস্টও পজিটিভ হয়নি। আচ্ছা, এই টেস্টটি কিসের উপরে করতেছো বলো তো? মানে কি মেয়ে না পুরুষের উপরে করতেছো? না মানে স্যার, আমি এখনো মানুষের উপরে একটিও টেস্ট করিনি, বুঝতে পেরেছেন স্যার? আমি এখনো অব্দি যত টেস্ট করেছি সব গাছগাছালির উপরে করেছি, কিন্তু একটি টেস্টও যে পজিটিভ আসলো না, সবকটি নেগেটিভ। কি গাছগাছালির উপরে টেস্ট করতেছো? সারছে রে সারছে, এই কাকে আমি দায়িত্ব দিলাম? এ মায়া, তুমি কি মোটামুটি মাধ্যমিক অব্দি পাস করেছো নাকি? তোমাকে কে চাকরিটা দিল বলো তো? তুমি কোন ব্রেন নিয়ে কাজ করছো? স্যার, কি বলছেন স্যার? আমি পুরো মোটামুটি অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছি তো। কিন্তু কথাবার্তায় আর এই ব্রেনের বুদ্ধির সঙ্গে তো খাপ খাচ্ছে না। তোমার যা বুদ্ধি, যা কথাবার্তা শুনছি তা শুনে তো মনে হচ্ছে তুমি মনে হয় মাধ্যমিক অব্দি টেনে টুনে পাস করেছো। আমরা বানাচ্ছি ওষুধ, ওষুধ কিসের কাজে হয়? আমাদের যা ওষুধ প্রোডাকশন হয় সব মানুষের জন্য হয়, কি তাই না? আর তুমি মোটামুটি মানুষের উপরে টেস্ট না করে এই গাছগাছালির উপরে টেস্ট করতেছো, তাহলে তো এই রেজাল্ট তো নেগেটিভ আসবে, পজিটিভ কোথা থেকে আসবে? না স্যার, আসলে ঘটনাটা হয়েছে কি, আপনি যেরকম করে আমাকে বলেছেন যে মোটামুটি ছেলেকে ধরে নিয়ে এসে মোটামুটি টাকার পয়সা লোভ দেখিয়ে টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে তাদের উপরে টেস্ট করার জন্য, কিন্তু আমি যে কাউকে এমন পাইনি, বুঝতে পেরেছেন? আমার অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধবী ছিল, ওদেরকে বলেছিলাম যে মোটামুটি এক একটা টেস্টের জন্য প্রায় 50,000 করে তাদেরকে দেবো, তা সত্যি ওরা টেস্ট করতে নিজের উপরে তৈরি হলো না, বলে কিনা এরকম একটা ভয়ানক ঝুঁকি আমাদের জীবনের সাথে আমরা নিতে পারবো না, বুঝতে পারিস? ওই কথা বলে আমাকে আরো কত তুচ্ছলনা করেছে, আমাকে বলেছে যে মোটামুটি আরেকবার যদি ফোর্স করিস তাহলে তোর নামে সারা কমপ্লেন করবো, মোটামুটি এফআইআর করবো, থানা পুলিশ করবো। তারপরে আর কি আমি ভয় পেয়ে গেছি, বুঝতে পারছেন? আর তার জন্যই দ্বিতীয় কাউকে বলিনি আমি। আমি মোটামুটি প্রোডাকশন হওয়ার পরে 2-3টা স্যাম্পল নিয়ে এই গাছগাছালির উপরে টেস্ট করেছি। ও বুঝেছি, তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না, আমারই মাঠে নামতেই হবে। দেখি, আচ্ছা তুমি মোটামুটি প্রোডাকশন সিস্টেমে ধ্যান দাও, আর আমি মোটামুটি এই মেয়ে ছেলের ব্যবস্থা করতেছি, বুঝতে পেরেছো? ওনার উপরে মোটামুটি এই টেস্ট করবা তুমি, আমি এনে দেবো, জোগাড় করে দেবো, তুমি শুধু প্রোডাকশন সিস্টেমে মেনটেন করো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আর তোমাকে যে বলেছিলাম 2টি শিশুর বন্দোবস্ত করতে, করেছি রে? হ্যাঁ স্যার, সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আপনি ভাববেন না, কারণ কি এই বড়দের অপেক্ষা শিশুকে মোটামুটি নিজের বসে করা খুব সহজ। আপনি যেমন করে বলেছেন চাকরির কথা বলে আমাদের এখানে নিয়ে আসার জন্য, ঠিক তেমনটা করেছি, 1 সেকেন্ডে তৈরি হয়ে গেছে। কেন স্যার, ওদের উপরে টেস্ট করবো নাকি? এই না না না, এদের উপরে টেস্ট করা যাবে না, বুঝতে পেরেছো? ওদেরকে আমি বলেছি আনার জন্য, আমার আরো একটা কাজ আছে, বুঝতে পেরেছো? ওদেরকে কাজ দাও, ওদেরকে আমি মোটামুটি তোমাকে মেসেজ করে দেবো কোন পোস্টে চাকরি দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? তো ওরা কবে থেকে জয়েনিং করছে? এই তো স্যার, কালকে থেকে জয়েনিং করবে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি, মন দিয়ে শুনো, বুঝতে পেরেছো? তুমি মোটামুটি কালকে যখন ওই 2 শিশু আসবে, সবার আগে আমার সঙ্গে যোগাযোগ করাবা, আর ভুলেও যাতে টের পায় না আমাদের মন্তব্যটা, বুঝতে পেরেছো? আমরা কি নিয়ে কাজ করছি, কিসের কাজ, কিসের ক্ষতি, কিচ্ছু যাতে টের না পায় ওই 2 শিশু। ওদেরকে বলবা আমি মানে কি বস ডাকিছি বলে ওখানে নিয়ে আসবা, আমি ওদের সঙ্গে কথা বলবানি। ওকে স্যার, ওকে, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কালকে আসলে সবার আগে আপনার সঙ্গে যোগাযোগ করাবো, কারণ কি আমার নাম মায়া, স্মোকিং আর মায়া বোথ আর ইনজুরিয়াস টু হেলথ।